অ্যাচিভ করবা। এই যে আমি যেমন পুরস্কার দিই, অনেকে বলে ওর চেয়ে তো আমি ভালো ছাত্র, তো পুরস্কার পাইলো, আমি হলে আরো বড় পাতাম, তুই আন্ডা পাতি, ঠিক আছে? এটা তোমাদের অ্যাচিভমেন্ট ভাই। ও কি নাইনে আবার ভর্তি হতে পারবে? ও টেনে আবার ভর্তি হতে পারবে? ও ওই গাইড আবার উপহার নিতে পারবে? ও গাবতলিতে আবার হবে, আবার নতুন থেকে 1 থেকে ভর্তি হবে ও? এটা তোমাদের অ্যাচিভমেন্ট, কখনো এটাকে ছোট করে দেখবা না। ওর অ্যাচিভমেন্ট নাই, ওর জীবনে কোনো কিছু নাই। ওর মতো কত মেধাবী পড়ে আছে, ওগুলোর কোনো ভ্যালু আছে বাংলাদেশে বাবা? বাংলাদেশে জন্মগ্রহণ করছো তোমার মানে 1 লাখের সাথে তোমার প্রতিযোগিতা শুরু আছে। আমাদের 30 থেকে 35টা বোর্ড প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার ওই অধ্যায়ের উপর একটা কি আসবে, ধারণা আসবে। সিরিজ কানেকশন আছে, মানে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, ঠিক আছে? তুমি যখন এটা বুঝবা না, জীবনের কানেকশনও কিন্তু কেটে যাবে। আগে অঙ্কের কানেকশনটা তো বুঝতে হবে, ঠিক আছে? যে স্যার আমাদের তাহলে 11 অধ্যায় প্র্যাকটিসের মধ্যে 10-এর অধ্যায় তুললেন কেন? দেখো এটা 10 এবং 11 মিক্স করে, আচ্ছা তাহলে কম্বাইন করেও কোশ্চেন হতে পারে। রাজশাহী বোর্ড তার প্রমাণ 25-এ যেহেতু হয়েছে, 27-এও কিন্তু তোমাদের কম্বাইন করে প্রশ্ন হতে হবে। করলে তুমি প্রশ্ন ধরতে পারো যে কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নটা আসছে। তাহলে আমাদের এই যে গ নাম্বার কোশ্চেন যেটা আছে, এখানে বলছে গোলকটির ধারকত্ব। আচ্ছা আমি এটা করে দিচ্ছি। সি সি ইকুয়াল কি আর ডিভাইডেড কে। তাহলে আমি এখন সাইড নোট করব, অঙ্ক করতে হলে সাইড নোট করব না? ওকে, তাহলে এখানে আমাদের আর এর যে মান, এটা কি গোলকের ব্যাসার্ধ, এটা কি গোলকের ব্যাসার্ধ। আচ্ছা গোলকের ব্যাসার্ধ আর সমান কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। আচ্ছা এটাকে তুমি মিটার করো, কত দিয়ে ভাগ দিবা? 100 দিয়ে, 0.08 মিটার। আচ্ছা কে, এটা কনস্ট্যান্ট মান না? এই ধ্রুবকের মান কত? 9 গুণন 10⁹9। এটা কিন্তু নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। কত আসে? 8.89। আমাকে দেখাচ্ছে কও 8.89 ইন্টু 10⁻⁹। আমাদের প্রশ্নটা কি বলছে তুমি যেটা না জানো, উত্তরটা করে তো উত্তরটা মুখস্থ হয়ে যাবে, ঠিক না? তাহলে দেখো এখানে প্রশ্নে বলছে যে এবিসি পথে ব্যয়িত শক্তি আর এডিসি পথে ব্যয়িত শক্তির সমান হবে কিনা। তাহলে আমার এ বি সি কোন পথ বাবা? এই যে এখান থেকে এ বি, এখান থেকে সি। তাহলে আমি যখন W1 নিয়ে কাজ করবো, আমার W1 এর সূত্র কি বাবা? ব্যয়িত শক্তির সূত্র কি? W ইকুয়াল টু পিটি। পি মানে কি? আই স্কয়ার আরও কিন্তু লেখা যায়। পি মানে কি আই স্কয়ার আর লেখা যায় না? আই স্কয়ার আর টি। এটা দিয়ে আমি W1 বাই করবো, আমার আই লাগবে আর আর লাগবে। R1 ও R2 কিসে যুক্ত বাবা? ঠিক আছে, তাহলে দেখো শ্রেণী সমবায়ে যুক্ত। একই হবে তুল্য রোধ কি হবে? আর এস ইকুয়াল কি R1 প্লাস R2। আমার R1 এর মান কত বাবা? বলো R1 এর মান কত? 20 যোগ R2 এর মান কত? 10 ওম। তাহলে এই দুটো যোগ করলে কত ওম হয়? আমি যখন আই বের করব ডাইরেক্ট, তড়িৎ প্রবাহ, আইটা কি বাবা? তড়িৎ, আগে বালিশ আনা দাও বলতে। তড়িৎ প্রবাহ আই সমান কি বাবা? ভি ডিভাইডেড আর এস। তাহলে আমার এখানে ভোল্টেজ ভির মান কত দেওয়া আছে? 220। আর আর এস এর মান কত বাবা? 7.3 অ্যাম্পিয়ার। আমার এবার হচ্ছে এ বি সি পথে ব্যয়িত বিদ্যুৎ শক্তি। এ বি সি পথে ব্যয়িত শক্তি, এনার্জিটা কি হবে? W1 মানে কি? পিটি। পিটি কে ভাঙালে কি হবে? আই স্কয়ার আর এস টি, ঠিক না? তাহলে আই এর মান কত বাবা? 7.3। এর উপর কি স্কয়ার দিবা? হ্যাঁ। এরপরে দেখো আর এস এর মান কত বাবা? 30। টির মান কত সেকেন্ড? 10 সেকেন্ড। 118.6 জুল। এখন ধরো এইটুকুতে বের করতে হবে W2, এটা তোমরা বের করতে পারবে না। এখানে আগে তড়িৎ প্রবাহ বের করবা, ঠিক আছে? সেম নিয়মে, হ্যাঁ। তোমরা পারছো, এই জন্য থ্যাংক ইউ। এভাবে অঙ্ক করতে হবে, ঠিক আছে? আমি একটা অঙ্কের হয়তো এক পার্ট করবো, তোমরা বাকি পার্ট